বোর্ডে আসবেই ইনশাল্লাহ। তুমি সম্পাদ্যটা মনোযোগ সহকারে একটু দেখো এবং পড়ার টেবিলে বসে খাতা কলম নিয়ে বসবা, তাহলে তুমি সম্পাদ্যটা বুঝবা। এবং এই দুইটা জিনিস তোমার হাতের কাছে রাখবা। আর এই জিনিসটা, এগুলো হাতের কাছে রাখতেই হবে। যেমিতি আকার নিয়ম পেন্সিল কম্পাস দিয়ে, আমি আঁকবো কলম কম্পাস দিয়ে, মূলত তোমাদের বুঝার ক্ষেত্রে লেখাটা যেন ফুটে ওঠে। বুঝতে পেরেছো? দেখো এখন তুমি এটা কি করবা, তুমি এখন প্রশ্নটা পড়ো তো কি বলতেছে, এখন পড়ো কি বলতেছে। ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এতটুকু তো তুমি বুঝেছো। দেখো তুমি বিষয় নির্বাচন কি লিখবা, তুমি বিষয় নির্বাচন কি লিখবে একটু দেখো। তুমি এই জায়গায় লিখবে কি, মনে করি বা বিষয় নির্বাচন লিখবা, মনে করি বা বিষয় নির্বাচন, বিশেষ নির্বাচন। তুমি বিষয় নির্বাচনটা কি লিখবা দেখো। তুমি লিখবা ত্রিভুজের ভূমি, তুমি এখন বলো তো ভূমি কি, তুমি লিখবা ত্রিভুজের ভূমি, লিখবা কি ত্রিভুজের ভূমি, এই জায়গায় লিখবা ত্রিভুজের ভূমি, ত্রিভুজের ভূমি। ত্রিভুজের ভূমি তুমি কি পাইলে দেখো তো, বিষয় নির্বাচন মনে করে কি লিখবা, ত্রিভুজের ভূমি এ। বুঝতে পেরেছো কি, ত্রিভুজের ভূমি কি পেলাম, এ। ভূমি সংলগ্ন একটি কোণ, এই জায়গায় লিখবা ভূমি, এই ভূমি সংলগ্ন, ভূমি সংলগ্ন, সংলগ্ন, সংলগ্ন একটি, একটি কোণ, এই যে কোণ, একটি কোণ কি নিবা, এক্স। তুমি এতটুকু তো বুঝছো, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এক্স। এবং এবং কি আছে, অপর দুই বাহুর সমষ্টি, ঠিক আছে না, লিখবা অপর দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর সমষ্টি, সমষ্টি কি লিখবা, এস। ত্রিভুজটি আঁকা হলো, লিখবা কি ত্রিভুজটি, ত্রিভুজটি, ত্রিভুজটি আঁকা হলো, আঁকা হলো। তুমি দেখো তো এতটুকু লিখে পারবা না না পাইবা। দেখো তুমি এতটুকু কি লিখতে পারবা, এটাই তোমাদের বিশেষ নির্বাচন বা মনে করি। তুমি এই প্রশ্নের বিশেষ নির্বাচনটা তুমি এতটুকু লিখবা, তুমি লিখবা, তুমি এতটুকু কি করবা, লিখবা। একবারে ক্লিয়ার? ঠিক আছে। এখন তুমি এটা আঁকবা কিভাবে দেখো। তুমি এই যে আমাদের বিশেষ নির্বাচনটা থেকে তুমি অঙ্কন করবা কিভাবে, তোমার এতটুকু বুঝতে হবে তুমি অঙ্কনটা করবা কিভাবে। ঠিক আছে না, একটু দাও মনোযোগ দাও। এবার তুমি একটু মনোযোগ দাও। তুমি এই জিনিসগুলো তুমি এখন এই খাতায় আঁকবা, তুমি এখানে কি আঁকবা। দেখো তুমি এখানে একটু আঁকি নাও তো, তুমি আঁকি নাও। দেখো কি বলতেছে, ত্রিভুজের ভূমি এ, ঠিক আছে না, এখন কত সেন্টিমিটার তোমাকে বলে নেই, তোমাকে কি বলে নেই। তুমি কি করবা, তুমি এখন ভূমি একটা নাও, তুমি সুন্দর করে একটা ভূমি নাও তো। এই ত্রিভুজের ভূমি হলো, এই নিলাম, এর নাম দিলাম আমি কি, এই এ। বুঝতে পেরেছো, ত্রিভুজের ভূমি নিলাম এ। এগুলো আমরা বিশেষ নির্বাচন দিকে লিখতেছি। তারপরে কি আছে, ভূমির সংলগ্ন একটি কোণ এক্স, কত ডিগ্রি আমাদের জানা নাই। বুঝতে পেরেছো, তাহলে আমি একটা কোণ নিয়ে নেই, আমি একটা কোণ নিয়ে নিই। এই যে নিলাম কোণটা, আমি নিলাম, আমি কোণটা আমি নেব 60 ডিগ্রি বা 30 ডিগ্রি, এই মতো একটা কোণ হবে। আমি একটু কোণটা নেব 60 ডিগ্রি, চাঁদার সাহায্যে আমি নেব 60 ডিগ্রি। ঠিক আছে না, আমি কোণটা নেব কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই যে আমি নিলাম চাঁদা দিয়ে আমি মাপ নিয়েছি 60 ডিগ্রি। একবারে ক্লিয়ার, কোণটা কি নেব, এক্স, কোণটা কি এক্স। এত ক্লিয়ার। তারপরে কি বলতেছে, দুই বাহুর সমষ্টি এস। বিশেষ করে সমষ্টি কথা যদি কোনো জায়গায় বলে, বাহুটা হবে কি বড়। বুঝতে পেরেছো? দেখো এখন তুমি দুই বাহুর সমষ্টি নাও, এই যে তুমি দুই বাহুর সমষ্টি তুমি এই জায়গায় নিয়ে নাও, বাহুটা একটু হবে বড়, এই বাহুটা বড়, ঠিক আছে। এটা তুমি প্রকাশ করবা এস দ্বারা। তুমি কি এই উপাত্তগুলো বুঝেছো, এই বিশেষ নির্বাচনের সাহায্যে তুমি উপাত্তগুলো বুঝেছো কি, বুঝেছো কি না বুঝো কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবা। বুঝতে পেরেছো? এখন দেখো, এখন তুমি এই ত্রিভুজটা অঙ্কন করবা কিভাবে, তুমি এই ত্রিভুজটা অঙ্কন করবা কিভাবে আমি বুঝিয়ে দেবো। দেখো এই ত্রিভুজটা তুমি অঙ্কন করবা কিভাবে, দেখো একটু মনোযোগ দাও। এগুলো আমাদের উপাত্ত এই জায়গায় আছে, তুমি এখন অঙ্কন করো ত্রিভুজটা, একটু একটু অঙ্কন করে দিক দিয়ে। তুমি সর্বপ্রথম, তুমি সর্বপ্রথম কি করবা, যে কোনো মাপের একটা রেখাংশ নিবা, ভালো করে মনোযোগ দাও। তুমি যে কোনো মাপের একটা কি নিবা, রেখাংশ নিবা, তুমি নিয়ে নাও। তুমি যে কোনো মাপের একটা রেখাংশ এই জায়গায় নিয়ে নাও। তাহলে আমি যে কোনো মাপের একটা রেখাংশ নিয়ে নিতেছি, দেখো এই যে আমি নিলাম, মনে করো আমি যে কোনো মাপের একটা রেখাংশ নিয়ে নিলাম, ঠিক আছে না, যে কোনো মাপের আমি রেখাংশ নিলাম, এটার নাম দেবো আমি বি, এটা দেবো আমি ই। বুঝতে পেরেছো? এখন কি করবা, তুমি এ বাহুটার মাপ নিবা, এই যে বাহুর মাপ, এটা বি, এটাই এর সমান করে, এই যে এর সমান করে দেখা যাইতেছে
এর সমান করে নাও তুমি, একটু ছোট নিতে পারো বড় নিতে পারো, কিন্তু কোনো মাপ দেওয়া নেই। তাহলে এর সমান করে নাও, ঠিক আছে না? এর সমান করে বিই থেকে, বিই থেকে, বুঝছো? এর সমান করে বিই থেকে কি কেটে নিলে তুমি? এ কেটে নিলে, ঠিক আছে না? তাহলে বিই থেকে এর সমান করে বিসি কেটে নেই। একবারে ক্লিয়ার? তুমি নিষ্পেক দিয়ে লিখে দিবা, তুমি নিষ্পেক দিয়ে লিখে দিবা কি বিই থেকে, বি ই থেকে, বিই থেকে, আমি একটু শর্ট করে লিখতেছি, তুমি লিখবা যে কোনো রেখাংশের বিই থেকে, তুমি একটু লিখবা, একটু কাটান দিয়ে লিখবা, যে কোন 1 নম্বর পয়েন্ট দিবে, সর্বপ্রথম পয়েন্ট দিবে কয় নম্বর? 1 নম্বর। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবা কি? 1 নম্বর পয়েন্ট, যে কোনো, এইটাই লিখবা, তুমি এটা লিখবা, যে কোনো, যে কোনো রেখাংশের, রেখাংশের বি ই থেকে, বি থেকে এর সমান করে, সমান করে, ঠিক আছে না? এর সমান করে বিসি কেটে লই, বি সি কেটে লই, কেটে লই বা নেই, কেটে নেই। একটা স্টেপ আমাদের শেষ, কি করলাম? বি থেকে এর সমান করে বিসি কেটে নেই। আমাদের একটা স্টেপ লেখা বল কমপ্লিট, বুঝতে পেরেছো? এখন কি করবা তুমি দেখো, তুমি এখন কি করবা? এখন তুমি বিসি রেখার বি বিন্দুতে নিবে, এক্স কোণের সমান করে তুমি নাও, এই কোণটার মাপ নিয়ে নাও, তুমি এই কোণটার মাপ নিয়ে নাও, এই কোণটার তুমি মাপটা একটু নিয়ে নাও, এই নিলা, ঠিক আছে? ঠিক আছে, এই জায়গায় বসাবা বি বিন্দুতে, তুমি লিখবা কি? আমি বলতেছি এই মাপটা দিবা, ঠিক আছে? এবার আর একটা মাপ দিবে কি? পেট বরাবর, বুঝছো? এই পেট বরাবর দিয়ে দিবে এটা এই জায়গায়, এই জায়গায়। একবারে ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, এখন তুমি টান দিবা, এখন তুমি কি করবা? টান দিবা, এই টানটা তুমি সুন্দর করে দিবা, বুঝতে পেরেছো? টানটা তুমি সুন্দর করে একটু দিবা, এই টানটা দিলা, ঠিক আছে? এটা একটা নাম দিবা কি? এক্স কোণ। একবারে ক্লিয়ার? এখন তুমি 2 নম্বর স্টেপ লিখবা কি? তুমি এখন 2 নম্বর স্টেপ লিখবা কি? এই জায়গায় লিখবা কি? দেখো 2 নম্বর স্টেপ, 2 নম্বর এটা কি লিখবা? বিসি রেখার বি বিন্দুতে, এই লিখবা বিসি রেখার, এই যে রেখার বি বিন্দুতে, বি বিন্দুতে এক্স কোণের, এই যে এক্স কোণ, এই যে এক্স কোণ, এক্স কোণের সমান করে, সমান করে, এক্স কোণের সমান করে সিবি, এটার নাম দিবে কি তুমি? এটার নাম দিবে এম, সিবিএম কোণ আঁকি, এই জায়গায় লেখো সিবিএম কোণ আঁকি, এই যে কোণ আঁকি। তাহলে আমাদের 2টা স্টেপ ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? ক্লিয়ার? ওকে, ভালো। এখন তুমি কি করবা দেখো, এখন তুমি একটা সমষ্টি নিয়েছিলে না এস, দেখো তো, তুমি একটা সমষ্টি নিয়েছিলে এস, এবার এ মাপটা নিবে, ভালো করে মনোযোগ দাও, তুমি এবার সমষ্টির মাপটা নিবা। কিসের মাপ নিয়ে বলো তো? সমষ্টির মাপটা নিবে, এই যে নাও, সমষ্টির মাপটা বিশেষ করে ওটা বড় হবে, এই নিবা, নিয়ে তুমি এটা এই জায়গায় বসিয়ে দাও, বুঝতে পেরেছো? এই জায়গায় বসিয়ে দিবা, অথবা একটু বড় করে নাও, এই জায়গা থেকে এই জায়গা মাপটা নাও, ঠিক আছে? এই মাপটা বসিয়ে দিবা তুমি কোন জায়গায়? এই জায়গায় বসিয়ে দিবা, বুঝতে পেরেছো? যদি মাপটা নাও, এই যে তুমি সমষ্টির মাপটা একটু নিয়ে নাও, মাপটা একটু সুন্দর করে নিয়ে নাও, তুমি মাপটা একটু সুন্দর করে নিয়ে নাও, এই তুমি মাপটা নিছো, ঠিক আছে? এই মাপটা তুমি নিয়ে নিছো, এই মাপটা দিবে তুমি এই জায়গায়, ঠিক আছে? কি যদি মাপটা নাও, এই যে এসে সমান করে, এসের সমান করে তুমি কেটে নাও, বিএম থেকে এসের সমান করে তুমি লিখবা, বিএম থেকে এসের সমান করে এ বি কেটে লই, এই যে এ বি কেটে লই, ঠিক আছে না? এটার নাম দিবে কি? এ, নাম দিবে কি? এ, বুঝতে পেরেছো? এখন তুমি লিখবা কি? এটা কার সমান হয়ে কাটছো তুমি? এ শেষ সমান করে এখন লিখবা কি? 3 নম্বর স্টেপ তুমি লিখবা কি? দেখো তুমি এখন লিখবা কি? 3 নম্বর স্টেপে তুমি লিখবা কি? আমি 2 নম্বর স্টেপে লিখেছি, তুমি এখন 3 নম্বর স্টেপ লিখবা, এই যে আমাদের 2 নম্বর স্টেপ, আমার 2 নম্বর স্টেপ, তুমি এখন 3 নম্বর স্টেপে কি লিখবা দেখো, 3 নম্বর স্টেপ, এটা হলো 3 নম্বর স্টেপ, এই 3 নম্বর স্টেপ কি লিখবা? বিএম থেকে, কি? বিএম থেকে এসের সমান করে, ঠিক আছে না? এই যে বিএম থেকে, থেকে এস এর সমান করে, সমান করে, এসের সমান করে কি করব? এ বি কেটে লই, এ বি কেটে লই বা নেই, বুঝতে পেরেছো? 3টে স্টেপ আমাদের কমপ্লিট, 3টে স্টেপ আমাদের কমপ্লিট। এখন তুমি কি করবা দেখো, এখন তুমি এই জায়গায় কি করবে একটু মনোযোগ দাও, এখন তুমি কি করবা? 4 নম্বর স্টেপ তুমি কি লিখবা জানো? 4 নম্বর স্টেপ তুমি কি করবা? তুমি এসিটা যোগ করে দিবা,
এই যে তুমি এসিটা কি করে দিবা, যোগ করে দিবা। এই যে এসি যোগ করে দাও, এই যে এসি যোগ করে দিবা। বুঝছো? বুঝতে পেরেছো? তাহলে এটা হলো আমাদের। এখন তুমি 4 নম্বর স্টেপ যোগ করে দাও। তুমি 4 নম্বর স্টেপ লিখবা কি, এসি যোগ করি, এসি যোগ করি, এ কমা সি যোগ করি, যোগ করি। তুমি এতটুকু বুঝেছো? ঠিক আছে, সুন্দর করে এগুলো নোট করে নিবা। 4 নম্বর স্টেপ এসি যোগ করে। এখন দেখো তো আমি 4টা কাজ যে করেছি। কি কি 4টা কাজ করেছি দেখো। প্রথম কাজ, এটা হলো প্রথম কাজ। বুঝতে পেরেছো? এই কোণ বসাটা হলো দ্বিতীয় কাজ। বুঝতে পেরেছো? এটা হলো তৃতীয় কাজ। বুঝতে পেরেছো কি? এটা হলো চতুর্থতম কাজ। আমরা 4টা কাজ কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে না? এখন দেখো, তুমি এখন কি করবা, তুমি এই কোণটা তুমি সি বিন্দুত বসাইবা। এই কোণটা সি বিন্দুত বসাইবা। দেখো, তুমি এই কোণের মাপটা নিয়ে নাও তো একটু। এই কোণের মাপটা নিয়ে নাও, যে কোনো মাপ নিয়ে নাও তুমি। এই মাপ নিয়ে নাও, এই যে মাপ নিলাম। ঠিক আছে, এই মাপটা আমি এই জায়গা দিলাম। ঠিক আছে না? এখন ওই একই মাপে তুমি শীট বসাইবা। বুঝতে পেরেছো? বাট এই পাকের দাগে যখন কোনো লাগে না, তুমি এই পাকের দাগটা দিয়ে টানবা, এই পাকের দাগটা দিয়ে। বুঝতে পেরেছো? এই পাকের দাগটা টানবা যখন এই দাগের সঙ্গে লাগে না। বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্ট? ওকে, এবার প্যাড বরাবর মাপ নাও তো একটু। লম্বা লম্বি আর এই মাপটা নাও, নিয়ে বসাবা তুমি এই জায়গায়, এই যে। বুঝতে পেরেছো? ওকে, এটা আমাদের হবে পঞ্চম কাজ। তারপরে তুমি কি করবা, তুমি তারপরে যোগ করে দিবা। বুঝতে পেরেছো? তুমি ওখানে যোগ করে দাও তো একটু। তুমি যোগ করে দাও, তুমি যোগ করে দাও, এই তুমি যোগ করে দিবা। এটার নাম দিবা কি, এল। বুঝতে পেরেছো? তুমি এখন লিখবা কি 5 নম্বর স্টেপে, এ কোণ সি বিন্দুতে অঙ্কন করি। তাহলে লেখো 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 লেখো। 5 নম্বর কাম কি, এ কোণ, এ কোণ সি বিন্দুতে, সি বিন্দুতে, বিন্দুতে এ কোণ সি বিন্দুতে কি করব, আঁকি বা অঙ্কন করি। যাই লেখো লেখো, আঁকি। ঠিক আছে, এখন তুমি লাস্ট স্টেপ কি করবা, এ বি সি একটা উদ্দিষ্ট ত্রিভুজ। বুঝতে পেরেছো? দেখবা এল বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ। আমাদের সম্পাদ্য ক্লিয়ার। তুমি সম্পাদ্য 1 যদি বুঝে থাকো, তুমি যদি সম্পাদ্য 1টা বুঝে থাকো, সুন্দর করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমি সম্পাদ্য 2 করিয়ে দেবো। বুঝতে পেরেছো? আর ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। এই ক্লাসটা তুমি মনোযোগ সহকারে দেখবা।